হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রমা। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আবার হাজির হয়েছে একটা নতুন রেসিপি নিয়ে। সেটা হলো লোটে মাছের ঝুরি ভাজা। খুব সহজে কীভাবে তাড়াতাড়ি হয়ে যায়, চটজলদি দেখাবো। চলুন আমার রান্নাঘরে যাই। লোটে মাছের ঝুরি বানানোর জন্য আমি এখানে লোটে মাছ ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছি কিছুটা। এখানে এতে সেরকম বেশি কিছু লাগে না, সামান্য পেঁয়াজ, রসুন আর টমেটো। পেঁয়াজ একটু বেশি পরিমাণ লাগে। এখানে আমি 8-10 কোয়া মতো রসুন থেতো করে রেখেছি, আর লঙ্কা, হলুদ আর নুন। লঙ্কাটা একটু ঝাল ঝাল, এটা খেতে ভালো লাগে, তাই লঙ্কাটা 2 ঢাকা নিয়েছি, মানে 2 চামচ, আর হলুদটা 1 চামচ, আর নুন পরিমাণ মতো। ব্যাস এই সামান্য এই করে ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটা সুস্বাদু একটা ডিশ হয়ে যায়। খেতে খুবই ভালো এবং চটজলদি হয়ে যায়। চলুন এবার কড়ার মধ্যে যাই। ওখানে কড়াই তেল দিই। এই যে কড়ার মধ্যে তেল দিয়েছি, তেলটা একটু বেশি পরিমাণেই লাগে, তবে টেস্টটা ভালো হয়, খেতেও ভালো লাগে। তেলটা কম দিলে রান্নাটা বেশ মনের মতো তরিজুর ব্যাপারটা আসবে না। এই যে তেলের মধ্যে একটু 5 ফোড়ন দিয়ে দিলাম, আর 5 ফোড়নটা মোটামুটি হয়ে গেছে। এর মধ্যে এবার পেঁয়াজ কুচানোগুলো দিয়ে দেবো। এত টেস্টি রেসিপি, এটা গরম ভাতের সাথে দারুণ যায়। পেঁয়াজটা ব্রাউন কালার আসবে, তারপরে বাকি মশলাগুলো দেবো। পেঁয়াজটা ততক্ষণ হতে থাকে। এই যে পেঁয়াজটা ব্রাউন কালার এসে গেছে, পুরোপুরি ভাজা হয়ে গেছে। পুরো লাল ভাজা না, ব্রাউন কালারটা আসবে, মানে খুব বেশি লালও না, আবার কাঁচা ভাবটাও থাকবে না। এই পর্যায়ে আমি রসুনটা এর মধ্যে দিয়ে দেবো। রসুনটা দিয়ে দেবো। রসুনটা একটুখানি নেড়ে, রসুনটা তেলের নিচের দিকে দিয়ে দিলাম, ওটা হতে থাক। দিয়ে এর মধ্যে টমেটোটা দিয়ে দেবো, আর পরিমাণ মতো যে রেখেছিলাম লঙ্কা, হলুদ আর নুন, এগুলোকে দিয়ে এইবার একটুখানি জল দেবো, সামান্য। এই রান্নাটা জলের কোনো কাজই নেই, কিন্তু মশলাটা যেহেতু কষাবো, ওই জন্য সামান্য একটু জল দেবো। এই যে সামান্য একটু জল, জাস্ট মশলাটা না পুড়ে যায়। এই পর্যায়ে মশলাটাকে কষাবো। কিছুক্ষণ মশলাটা হতে থাকে। এই যে মশলাটা কিছুক্ষণ কষিয়েছি, কষানোর পরে যে মাছগুলো আমি ধুয়ে রেখে দিয়েছিলাম, সেই মাছগুলোকে দিয়ে দেবো, এর মধ্যে বসিয়ে দেবো। লোটে মাছের যে কোনো ডিশ রান্না করতে গেলে কোনো জলের ব্যবহার এখানে হয়ই না। মাছগুলো ভালো করে এইভাবে মাখিয়ে নিয়ে মশলাটাকে কিছুক্ষণ রেখে দেবো। এটা টুকরো করে নিলেও হয়, আমি করিনি তাই। তো টুকরো করে ধুয়ে নিতে পারে, আমি মাথা লেজা কেটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, কারণ এটা এমনি যেহেতু ঝুরি ভাজা হচ্ছে, পুরো ব্যাপারটা মাখা হয়ে যাবে, মাছগুলো ভেঙে দিতে হবে। এগুলো টুকরো করে কাটলেও হয়, গোটা গোটা কেটে ধুয়ে নিলেও হয়, এটা কোনো ম্যাটার করে না এখানে। আর এই পর্যায়ে যখন মাছটা দিলাম, তখন গ্যাসটা আমি জোরে রাখবো, আর মাছটা বেশ কিছুক্ষণ হওয়ার পরে গ্যাসটাকে একদম কমিয়ে দেবো। এখন জোরে থেকেই মাছটা হোক। এই যে টকবক করে ফুটছে, এবার আমি ভালো করে মাছগুলোকে নেড়ে দেবো। এইবার যতটা শুকনো করা যায় ততটাই শুকনো করতে হবে, ভালো করে নেড়ে নেড়ে। এবার বারে বারে নাড়তে হবে, আঁচ কমিয়ে কমিয়ে পুরো শুকনো হবে, তাহলেই রান্নাটা হয়ে যাবে। এই যে মোটামুটি প্রায় হয়েই এসেছে, একটু নিচে লেগে যায়, ওটাকে ভালো করে নেড়ে নেড়ে তৈরি করতে হয়, তবে টেস্টটা বেশি হবে। যতটা শুকনো করা যাবে তত টেস্ট বেশি হবে। এই জন্যই এর নাম লোটে মাছের ঝুরি।
ভীষণ টেস্টি রেসিপি, খেতে খুব ভালো। এবার এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার এটাকে নামাবো। এই যে রেডি হয়ে গেছে লোটে মাছের ঝুড়ি। টেস্ট করি। এত খেতে রান্না করলাম, কেমন টেস্ট হলো একটু দেখতে হবে। অনবদ্য টেস্ট, মানে গরম ভাতেতে একবার ফাটাফাটি জমে যাবে। দারুণ খেতে হয়েছে। আর তাহলে খাই এটা, সবাইকে পরিবেশনও করি। ঠিক আছে, বাড়িতে বানিয়ে দেখবেন, চটপট হয়ে যায়, খুব সুস্বাদু ডিশ একটা। ঠিক আছে, আজ তাহলে আসি, টাটা।